উপায় নেই। তোকে তো অনেকবার বলার পরেও কোনো কাজ করতে চাইতি না, হঠাৎ তোর এমন মন বসলো কি করে কাজে বলতো? কর্তামশাই, শীতের দিনে ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু শীতের দিনে ইলিশ মাছের তো প্রচুর দাম, তাই একটু বেশি করে কাজ করছি। টাকা পেলে বড় দেখে একটা ইলিশ মাছ কিনবো। বুঝলেন কর্তা, এর জন্যই আর কি। ও, তাহলে এই কথা। হ্যাঁ কর্তা, এমনি যে টাকা আয় করি তা দিয়ে তো আর ভালো মন্দ খেতে পারি না, কোনো মতে পেটটা চলে আর কি। শোন, এই কয়দিন তুই যে পরিমাণে কাজ করেছিস তাতে তোর ইলিশ কেনার টাকা হয়ে আরো বেশি টাকা জমে গেছে। এই নে তোর 2000 টাকা। আজ আর কাজ করতে হবে না, বাড়ি চলে যা। মাছ নিয়ে মন ভরে খাওয়া দাওয়া কর, যা। কর্তা, 2000 টাকা? 2000 টাকার কাজ করেছি, বাহ! হ্যাঁ রে রামু, আজ যা তাহলে, কাল আবার সময় মতো চলে আসিস। কর্তা, আপনাকে অনেক 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 ধন্যবাদ কর্তা। তাহলে আসি আমি আজকে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর রামু টাকা নিয়ে খুশি মনে হাটে এলো। হাটের সব থেকে বড় ইলিশ মাছের দোকানের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার রামুদা, আমার দোকানের সামনে এসে দাঁড়ালে যে? মাছ টাছ কিছু নেবে নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ, একটা ইলিশ মাছ নিতাম বটে। একটা বড় সাইজের ইলিশ মাছ দাও তো। শোনো দাদা, আগেই বলি, বিনা মৌসুমের ইলিশ কিন্তু অনেক দামি। কিনতে পারবে তো? কিনতে না পারলে কি তোমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছি শুধু শুধু? দাও তো, দাও, বড় দেখে একখানা মাছ দাও, জলদি দাও। এই নাও তোমার ইলিশ। একটা ইলিশ 1000 থেকে 100 টাকা কম। এই নাও তোমার টাকা। বাহ বাহ দাদা, এত টাকা কোথায় পেলে? সব সময় তো ছোট মাছ কেন, আজ এত বড় ইলিশ কিনলে? কাজ করেছি গো দাদা, ঢের কাজ করেছি। এত বড় ইলিশ, মনে হচ্ছে মাছটা খেতে খুব সুস্বাদু হবে। আর এত বড় ইলিশ মাছ দেখে গিন্নি আমার কতই না খুশি হবে। গিন্নির ওই হাসি মাখা মুখটা দেখলে আমার এতদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে রামু বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, দেখে যাও, জলদি বাইরে এসো। কি গো, আজ তুমি না বলেই কাজে চলে গিয়েছিলে কেন? ঘুম থেকে উঠে তোমাকে না দেখে তো আমার খাসা থেকে জানটাই উড়ে গিয়েছিল। না মানে গিন্নি,